হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো। তো আজকে তোমাদের সাথে কথা বলবো ফেসবুকের 5টা টিপস এবং ট্রিক্স নিয়ে। তো তোমরা ভাবো যে আমরা তো ফেসবুক সম্পর্কে সবই জানি, কিন্তু তোমাদের ফেসবুকের এমন কয়েকটা সমস্যা আছে যেগুলো আজও তোমাদের সমস্যা আছে। যেমন আছে, ফেসবুকে যখন তোমরা প্রোফাইল পিকচার আপলোড করো তখন দেখবে সাইট থেকে কেটে যায়, এটা একটি সমস্যা। এবং তোমার ফ্রেন্ডসরাই মূলত তোমাকে ট্যাগ করে করে তোমার প্রোফাইলটা একদম ভরে দিয়েছে। তো এই সব সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় এবং পার্মানেন্টভাবে সলিউশন কি, এগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা ফেসবুকে অনেক টিপস, এমন অনেক কিছুই শিখতে পারবে যেটা তোমরা ভাবতেও পারনি। তো চলো আমরা শুরু করি ফেসবুকের 5টা টিপস এবং ট্রিক্স। তো প্রথমে যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে তোমার প্রোফাইল পিকচার আপলোড করা যায় ক্রপ না করে। যারা এই বিষয়টা বুঝতে পারছো না তাদের জন্য বলে রাখি, যখন তোমরা ফেসবুকে প্রোফাইল পিকচার আপডেট দিবে তখন দেখবে সাইট থেকে একটু কেটে যায়। তো কেটে গেলে অনেক সমস্যায় স্টাইলটাই নষ্ট হয়ে যায়। তো এর সমাধান কি? এর সমাধান হচ্ছে প্রথমে তোমাদের সেই পিকচারটা আপলোড দিতে হবে। প্রোফাইল পিকচার হিসেবে আপলোড দিতে হবে না, সিম্পলভাবে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার সময় তোমরা অনলি মি দিয়ে দিতে পারো, তার ফলে তোমাদের ওই ছবিটা আর কেউ দেখতে পারবে না। এরপরে মোবাইল পিকচারটা আপলোড দেওয়ার পরে তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে যাও। ক্রোম ব্রাউজার যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তোমরা ফেসবুক ওপেন করো ক্রোম ব্রাউজার দিয়েই। তারপরে ফেসবুকে গিয়ে তোমার প্রোফাইলে যাও এবং যে ছবিটা তুমি আপলোড করেছো সেই ছবিটার পরে ক্লিক করো। ওই ছবিটার পরে ক্লিক করে নিচেই দেখবে অপশান আসবে মেক ইউর প্রোফাইল পিকচার, ওখানে ক্লিক করো। তারপরে কনফার্ম দিলেই তোমার প্রোফাইল পিকচার আপলোড হয়ে যাবে এবং ক্রপও হবে না। এরপর তুমি তোমার ফেসবুক অ্যাপ দিয়ে তোমার প্রোফাইলে যাও এবং আগে যে ছবিটা আপলোড করেছিলে অনলি মি দিয়ে সেটা ডিলিট করো। এবং যদি তোমরা কিছু লিখতে চাও তাহলে পাশে 3 ডটে ক্লিক করে এডিট অপশানে প্রেস করে সেখান থেকে ছবিটা লিখতে পারো কিছু, যে যাই হোক সেটা তোমরাই ভালো পারবে। তো এভাবেই তোমরা ফেসবুকের প্রোফাইল পিকচার আপলোড দিতে পারো ক্রপ না করেই। তো নেক্সট যে ট্রিক্সটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেটা দিয়ে তুমি তোমার বন্ধুদের প্র্যাঙ্ক করতে পারো। তাদের মনে হবে যে তুমি একটা বড় মাপের হ্যাকার এবং তোমার মোবাইলটাকে হ্যাক করে নিয়েছো। তো এটা একটু ডিটেলসে বলি, সেটা হলো তুমি ফেসবুকে একটা পোস্ট দেবে যে, অথবা তোমার ইচ্ছা যেভাবে তুমি করো, যে আমি একটা মোবাইল পেয়েছি তাতে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল। ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা নিচে দিয়ে দেবে। আর লিঙ্কটা কীভাবে দেবে? লিঙ্কটা দেওয়ার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটা ডাইরেক্ট বসাতে হবে, অথবা লাস্টে যে নাম্বারগুলো আছে ওগুলো তুমি যাই ইচ্ছা তাই দিতে পারো। এখন ওই লিঙ্কটা যখন দেবে তখন তোমার যে বন্ধুই ক্লিক করুক না কেন তার প্রোফাইল চলে আসবে। এমনকি তুমি যদি ক্লিক করো তাহলে তোমার প্রোফাইলও চলে আসবে। তো এটাই ছিল, এটা দিয়ে তোমার যে কোনো বন্ধুকে প্র্যাঙ্ক করতে পারো এবং মজা নিতে পারো। তো নেক্সট যেটা নিয়ে কথা বলতে চাই সেটা তোমাদের সবারই সমস্যা, আমি বিশ্বাস করি আমারও এতদিন ধরে এই সমস্যা ছিল। সেটা হলো কিভাবে ট্যাগ বন্ধ করা যায়। তো জানো বন্ধুরা ট্যাগ করে করে প্রোফাইল ভরে ফেলে দেয়, তাদের তেমন কিছু বলাও যায় না। তো এর সমস্যা কি? এর সমস্যা তুমি নিজেই সমাধান করতে পারবে। সেটা হলো প্রথমে তোমার ফেসবুক অ্যাপে যাও, তারপরে ডান পাশে দেখবে 3টে লাইনের একটি অপশান আছে, ওখানে ক্লিক করো। তারপরে আসবে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসের পরে হচ্ছে তোমরা নিচে দেখতে পাবে যে টাইম লাইন এবং ট্যাগিং। এরপরে তোমরা ক্লিক করবে, তারপরে ওখানে কয়েকগুলি অপশান আসবে, সেটা হলো হু ক্যান সি ইওর পোস্ট। এগুলো সবগুলোই তুমি অনলি মি করে দাও। এবং সব শেষে নিচে স্ক্রল করে একদম লাস্টে ওখানে অপশান আছে রিভিউয়ের অপশান, ওখানে রিভিউ অপশান ওটা অফই থাকে বাই ডিফল্ট। ওইটা যদি তুমি অন করে দাও তাহলে কেউ যদি তোমাকে ট্যাগ করে তাহলে তোমার কাছে আগে আসবে। পারমিশন নিতে ফেসবুক তোমার কাছে নোটিফিকেশান পাঠাবে। তুমি যদি পারমিশন দাও, হ্যাঁ এটা আমার ট্যাগ হবে এবং আমার প্রোফাইলে এই ছবিটা শো করবে, তাহলে এই ট্যাগ হবে। মূলত কথা, ফেসবুক তোমার পারমিশন নিয়ে তারপরে তোমাকে ট্যাগ করতে দেবে। তো এইভাবে তুমি ট্যাগের এই সমস্যাটা বন্ধ করতে পারো।
এবং ট্যাগ ছাড়াই ফেসবুক চালাতে পারো। তো নেক্সট যে টিপস এবং ট্রিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেটা তোমাদের অনেক কাজে আসতে পারে। বিশেষত তোমাদের আইডি যদি হ্যাক হয়ে যায় অথবা তোমার বন্ধু অথবা যে কারোর কাছে তোমার মোবাইলটা যদি থাকে এবং সে তোমার মোবাইলে যদি ফেসবুক চালায়, তাহলে সে কোথায় কি কমেন্ট করেছে, কি লাইক করেছে, সেগুলো তুমি দেখতে পারবে। তো কিভাবে দেখতে পারবে? এটা দেখার জন্য তোমার প্রথমে তোমার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে নিচেই দেখবে অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলেই তুমি দেখতে পারবে তোমার প্রোফাইল দিয়ে কে লাইক করেছে, কি কমেন্ট করে, কী সব কমেন্ট করেছে। তো অনেক সময় দেখা যায় ফেসবুকে এমন অনেক পোস্ট আছে যেগুলো অনেক ফানি হয় এবং পরে আবার দেখতে ইচ্ছে করে। তবে তখন তুমি যদি ওই পোস্টটাতে লাইক করে রাখো, তাহলে এই অপশানে গিয়ে তুমি আবার ওই পোস্টটা দেখতে পারবে অথবা তোমার বন্ধুদের দেখাতে পারবে। তো এটাই ছিল একটা চমৎকার ফেসবুকের টিপস এবং ট্রিক। তো লাস্ট যে ফেসবুকের ট্রিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেটা আমার পার্সোনালি সব থেকে ফেভারিট। সেটা হলো কিভাবে তোমার বন্ধুরা অথবা তুমি অথবা যে কেউ যারা ফেসবুক চালায় তারা কি কি ফটোই লাইক করেছে সেটা তুমি কিভাবে দেখতে পারবে। তো এটা শুনে একটু হ্যাকিংয়ের বিষয়ের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে সেটা নয়, এটা ফেসবুকের থেকেই দিয়েছে। তো এটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো ফেসবুকের সার্চ অপশানে যেতে হবে এবং সেখানে সার্চ করতে হবে ফটোস ড্যাট ড্যাশ লাইক, ড্যাশের জায়গায় তোমার ওই বন্ধুর নাম লিখতে হবে। তো একই নামের অনেক বন্ধু থাকতে পারে, তাদের সবাই সবাই যেসব ফটোই লাইক করেছে সেই ফটোগুলো চলে আসবে। তো এটাও তোমার মাথায় রাখতে হবে। তো এইভাবে তুমি গোপনে দেখে নিতে পারবে কে তোমার বন্ধুরা কোন কোন ফটোয় লাইক করছে এবং অনেক গোপন খবরও জেনে যেতে পারবে। এটাই।